আমরা যা করব আল্লাহর জন্য করব। মান হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতাআ লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। এই হাদিসটায় 4টা পয়েন্ট আছে। কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসবেন। আজকে দুপুরবেলা খাবার সময় ভাই আমাকে ওইটা বলছিল, আমি ভালোবাসি আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য না। কাউকে যদি আমি সত্যি ঘৃণা করি, এটা আমি আল্লাহর জন্য ঘৃণা করি। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে আমি জীবনে 2 বার মাত্র দেখলাম, জেলখানা একবার আর বাইরে চুয়াডাঙ্গায় একবার। এছাড়া সরাসরি দেখা হয়েছিল বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, ওই যে উনি যখন এমপি ছিলেন, একবার। খুব কম সময় ওনার সাথে, কিন্তু ওনাকে ভালোবাসি আমি না দেখে আল্লাহর জন্য। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু ওয়াদ্দা। আল্লাহ বলেন, অবশ্যই যারা ঈমান আনে আর ঈমানের দাবি অনুযায়ী যারা আমল করে, সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহব্বত আমি আল্লাহ তৈরি করে দেই। তাকে আর সারা পৃথিবীতে, আমি কালকে মালয়েশিয়া থেকে নেমেছি, রাত 2টায় নেমেছি, নেমে বাড়ি থেকে এখানে সারা রাত সারা দিন এই গাড়ির উপরে এসে আমি মনে করলাম একটু কথাবার্তা বলবো, কিন্তু শরীর তো সাপোর্ট করছে না, ঘুম এসে গেছে। সারা রাত এমনিতে বিমানের ভেতরে কবির বিন সামাদ ভাই ছিল পাশে, উনি তো একটু মজার মানুষ, তো ঘুমাতে দেয় না। এরপরে আসার সময় ওই যে মাওলানা হোসাইন আহমেদ, এরপরে কয়েকজন ছিল। অনেকদিন পরে যেহেতু ড্রাইভার সাহেবের সাথেও দেখা নেই, এই কথা বলতে বলতে ঘুমাতে পারি নাই। এরপরও আমরা যে কথাটা বোঝাতে চাই যে আমি ওনাকে ভালোবেসেছি, এর আগেও এখনো বাসি, আমি মরণ পর্যন্ত ওনাকে ভালোবাসবো আল্লাহর জন্য, কারণ উনি আল্লাহর দ্বীনের খাদেম।